জগতে তুমি আমায় কিছু দাও বানা দাও, এই চোখের জল যেন কখনো শুকিয়ে যায় না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধের কৃষ্ণ ভজন দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। কোনদিনও গৌর বলে কাঁদলাম না, কোনদিনও কৃষ্ণ বলে কাঁদলাম না। গৌর হে, তুমি যেন তোমার চরণ ছড়ায় আমায় করো না। 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন সাধের কৃষ্ণ ভজন দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। পেলে কি হবে বাবা? সকলের সংসার নিয়ে ব্যস্ত, কৃষ্ণের সংসার ছেড়ে দিয়ে মায়ার সংসারে আবদ্ধ হলাম। মায়ার সংসার করে চলেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে এলাম। জল জানাবো লক্ষায় স্থবর আদি বিংশতি ত্রিনিয়া রুদ্র শঙ্খ 30 লক্ষ পশু 11 লক্ষ বার কীট পতঙ্গ আর 4 লক্ষ বার হইলাম মানব। হরিবল হরিবল। জল জানাবো লক্ষানি স্থবর আদি বিংশতি। জলের প্রাণী হয়েছিলাম কয়বার? 9 লক্ষ বার। এই জলের প্রাণীর মধ্যে কখনো হয়েছিলাম মাছ, কখনো হয়েছিলাম সাপ, কখনো হয়েছিলাম ব্যাঙ। এইরকম ভাবে 9 লক্ষ বার জন্ম কেটে গেল। শেষ জন্ম ছিল মা শঙ্খ জন্ম, যেদিন অনাদিরাদি গোবিন্দের সেবায় আমার শঙ্খের ধ্বনি বেজে গেল। সেদিন জলের প্রাণী থেকে উদ্ধার পেলাম। এরপর এলাম কোথায়? স্থাবর অস্থাবর বিংশতি। গাছ বৃক্ষরূপে জন্ম নিয়েছিলাম 20 লক্ষ বার। 20 লক্ষ বার স্থাবর অস্থাবর রূপে জন্ম হয়েছিল। কখনো আম গাছ, কখনো জাম গাছ, কখনো বা হয়েছিলাম লিচু গাছ। এই বৃক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন তুলসী জন্ম থেকে উদ্ধার পেলাম। তারপর এলাম কোথায়? কীট পতঙ্গ। কীট পতঙ্গ হয়েছিলাম 11 লক্ষ বার। এই কীট পতঙ্গের মধ্যে শেষ জন্ম ছিল বজ্র কীট, যাহা নারায়ণ শিলার ভিতরে থাকে, যাহার জন্ম নারায়ণ শিলার ভিতরে। এরপর এলাম কোথায়? কীট পতঙ্গ 11 লক্ষ বার হয়েছি। এবার এলাম পশুকুলে, যাহার মধ্যে শেষ জন্ম হইল গাভী জন্ম। কত পশু রূপে জন্ম নিয়েছি, কখনো বা বাঘ, কখনো সিংহ, কখনো বা হরিণ। ইহার মধ্যে শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন ওই গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণাবনী তৈরি করে আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমি গাভী জন্ম থেকে উদ্ধার হলাম। তারপর এলাম কোথায়? পক্ষী কুলে। পক্ষী কুলে জন্ম নিয়েছিলাম 10 লক্ষ বার।
এই 4,00,000 জন্মের মধ্যে কখনো হস্ত ছিল না। প্রভুর কাছে কত কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি আমায় হস্ত দাও, যেন প্রাণ ভরে তোমার সেবা পুজো করিতে পারি। ওগো দয়াময়, তুমি এবার আমার হস্ত দিলে। তারপর কোনো জন্মে ছিল না নয়ন। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময় তুমি একবার আমায় নয়ন ফিরাইয়া দাও, যেন 2 নয়ন ভরে তোমার রূপ দর্শন করিতে পারি। দয়াময় কোন জন্মে বদন ছিল না, কথা বলিতে পারতাম না। গোবিন্দের কাছে আরাধনা করেছিলাম, দয়াময় তুমি আমায় বদন দাও, যেন প্রাণ ভরে তোমার হরি নাম গুণ কীর্তন করিতে পারি। ওগো দয়াময়, আজ আমায় সব দিয়েছ, কিন্তু আমি কৃষ্ণ চরণ ভুলে গেলাম। কৃষ্ণ আমি কৃষ্ণ চরণ, কৃষ্ণ চরণ ভরে ভুলে মানব জনম পেলে আমি কৃষ্ণ চরণ ভুলে আমি কৃষ্ণ চরণ ভুলে ভুলে এই কলিযুগ জীবকে উদ্ধার করবে বলে গৌর সুন্দর আমার সুধা মাখা হরি নাম নিয়ে এলো। কত না যুগে যুগে অবতারে এসেছিল প্রভু, কিন্তু কোন জন্মে সুধা মাখা হরি নাম নিয়ে আসি না। এই কলি হত পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে গৌর সুন্দর আমার সুধা মাখা হরি নাম নিয়ে এলো। হরির নামে কত পাপি তাপি তরে গেল, শুধু আমি অধম করে রইলাম। হে দয়াময়, জগতে এই নামে কত মানের মান ভেঙে গেছে, হরিবল হরিবল কত ধনী
হরির কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ও দয়াময়, হে অনাদির আদি প্রাণ গোবিন্দ, হরিবল তুমি আমায় মনুষ্য লোকে একবার পাঠিয়ে দাও। হরিবল হরিবল ও দয়াময়, তুমি তখন আমার হাত দুঃখে জড়িয়ে ধরে বলেছিলে, ওরে জীব, ওই কলি হত জীবে গিয়ে তুমি করবে কি? এই যুগে শুধু পাপ আর তাপে ভরা, এই যুগে এসে তোমরা কি করবে? ভগবানকে কথা দিয়ে এলাম এই ভবের মাঝে দয়াময়, ওই মর্তলোকে গিয়ে সদা সর্বদা তোমার হরি নাম করব, সদা সর্বদা তোমার ভক্ত সঙ্গ করিব, দিবানিশি তোমার নামে মেতে রব। হরিবল হরিবল চরণ দুখানা ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, তুমি ভবের মাঝে একবার মোরে পাঠাইয়া দাও। করুণার সাগর করুণাময় আমার কৃপা করে মাতৃগর্ভে পাঠাইয়া দিল। সপ্তম মাসে যেদিন